পারে। জনাব এস এম কামাল, সেই বসা থেকে এরপর যা যা ঘটেছে সেটি নিয়ে কিন্তু অনেক মন্তব্য আছে, বিশ্লেষণ আছে, প্রশ্ন আছে। তখন থেকে বলা হচ্ছিল যে আসলে আপনারা তাদেরকে আসলে নির্বাচনের ঠিক 90 দিনের কম সময়ের মধ্যে তাদের সাথে যে ধরনের সখ্যতা গড়ে উঠল সেই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। এখন এই প্রশ্ন তুলছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বা যাত্রাবাড়ির সামনে কোনো বাসে আগুন ধরলে যেভাবে মামলা মোকদ্দমা হয় বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তাদের মহাসচিব বরাবর, এখন যে এই ঘটনাগুলো ঘটলো, এখন তো অনলাইনের যুগ, আপনারাও তো জানেন, সেখানে বঙ্গবন্ধুর অবমাননাকারী বা উস্কানিদাতাদের ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই দেখা যায় না কেন? মামলা হচ্ছে, আমি আপনারে বলি, দেখেন, হ্যাঁ, আপনার আওয়ামী লীগ তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এই সমালোচনা করতে পারে, কিন্তু প্রথম যেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য না, যে কোনো জাতীয় বীরের ভাস্কর্যের উপর হামলা হতে পারে। এই ব্যাপারে যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে, প্রথম তাদেরকে নিন্দা জানাতে হবে, ধিক্কার জানাতে হবে। আপনি নিন্দা ধিক্কার না জানিয়ে আপনি যখন বলবেন যে আওয়ামী লীগ এদের আশ্রয় প্রশ্রয় দিছে, আমি কি বলতে পারি না যে আপনি পরোক্ষভাবে এই শক্তিকে ইন্ধন দিচ্ছেন? বলতে পারেন, সমালোচনা করতে পারেন, আমি অস্বীকার করি না। আওয়ামী লীগ হেফাজত ইসলামের সাথে হুজুরের সাথে বসেছে, সমালোচনা করতে পারেন, কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে চিন্তা চেতনায় যে ভাস্কর্য নিয়ে যারা কথা বলে, সেইখানে তো সকল অসাম্প্রদায়িক চেতনায় যারা রাজনীতি করে, এই ঘটনার প্রতিবাদ করা উচিত, নিন্দা জানানো উচিত। সমালোচনা সেটা আলাদা বিষয়।